আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের বিভিন্ন পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জানবো, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। তো যে সমস্ত ইনফরমেশনগুলি জানবো সেগুলি হচ্ছে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। অ্যাভেলেবেল কোর্সেস, অর্থাৎ এখানে তোমাদের কোন কোন কোর্স করানো হয়। কোর্স ডিউরেশন কি আছে, অর্থাৎ কত সময়ের জন্য কোর্সগুলি করানো হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ আবেদন করার জন্য মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন। ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। নাম্বার অফ সিটস কি আছে বিভিন্ন বিষয়ের, ফিস স্ট্রাকচার কি আছে বিভিন্ন বিষয়ের, সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে নির্বাচন করা হবে। অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হবে। এবং অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ কবে থেকে তোমাদের এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এই সমস্ত কিছু বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো এখানে আমরা যে সমস্ত তথ্যগুলি সম্পর্কে জানাবো সমস্ত তথ্যই হচ্ছে পরিবর্তনশীল তথ্য। তাই এই সমস্ত তথ্যগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন তথ্য তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তাই এই সমস্ত তথ্যগুলি তোমরা পুনরায় এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করে নেবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে যেটা মেনশন করা থাকবে সেটাই তোমরা ফাইনাল বা চূড়ান্ত তথ্য হিসাবে ধরবে। তো প্রথমে আমরা দেখে নেব যে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। তো এখানে পিজিতে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে সেই সমস্ত কোর্সগুলি এমএ এবং এমএসসি এই দুই টাইপের কোর্স করানো হয়। এবং এখানে তোমাদের এমএ এবং এমএসসিতে যতগুলি কোর্স করানো হয় সমস্ত কোর্সই হচ্ছে রেগুলার মোডের কোর্স, অর্থাৎ এখানে তোমাদের রেগুলারলি ক্লাস করানো হবে, অর্থাৎ ছুটির দিনগুলি বাদ দিয়ে বাকি দিনগুলিতে এখানে তোমাদের প্রতিদিন ক্লাস করানো হবে। এবার আমরা দেখে নেব যে অ্যাভেলেবেল কোর্সেস অ্যান্ড ডিউরেশন, অর্থাৎ এখানে তোমাদের কোন কোন কোর্স পড়ানো হয় এবং সেই সমস্ত কোর্সগুলি কত সময়ের কোর্স। তো হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে সেগুলি হচ্ছে এমএ ইন ইংলিশ এবং সংস্কৃত। তো এই দুটি কোর্স হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে অ্যাভেলেবেল আছে এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 2 বছরের কোর্স। তারপরে যে সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে এমএসসি ইন ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স অ্যান্ড এআই। তো এই 4টি কোর্স সায়েন্সের মধ্যে অ্যাভেলেবেল আছে এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 2 বছরের কোর্স। এবার আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করার জন্য যে জেনারেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন সেটা হচ্ছে এখানে যারা মেল ক্যান্ডিডেট হবে, অর্থাৎ যারা পুরুষ ক্যান্ডিডেট হবে, অর্থাৎ যারা বয়েজ হবে কেবলমাত্র তারা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। যারা ফিমেল ক্যান্ডিডেট হবে, অর্থাৎ যারা মহিলা ক্যান্ডিডেট হবে, অর্থাৎ যারা গার্লস হবে, তারা কিন্তু এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে না। এবার আমরা বিভিন্ন বিষয়ের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলি দেখে নেব। তো এখানকার তোমাদের বিভিন্ন যোগ্যতাগুলিতে তোমাদের একটি অ্যাগ্রিগেট মার্কস, অর্থাৎ গড় মার্কসের প্রয়োজন পড়বে। তো এই অ্যাগ্রিগেট মার্কসটা তোমাদের কিসের অ্যাগ্রিগেট মার্কস লাগবে এবং সেই অ্যাগ্রিগেট মার্কসটা তোমরা কিভাবে ক্যালকুলেশন করবে সেটা একটু আগে আমরা জেনে নেব। তারপরে আমরা বিভিন্ন বিষয়ের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলি দেখব। তো এখানে তোমাদের যে অ্যাগ্রিগেট মার্কস, অর্থাৎ যে গড় মার্কসটা লাগবে সেটা হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশনের অ্যাগ্রিগেট মার্কস লাগবে। তো গ্র্যাজুয়েশনের কিসের অ্যাগ্রিগেট মার্কস লাগবে, তো গ্র্যাজুয়েশনের তোমাদের কেবলমাত্র অনার্সের অ্যাগ্রিগেট মার্কসটা তোমাদের লাগবে। তো তোমরা এই অনার্সের অ্যাগ্রিগেট মার্কসটা কিভাবে ক্যালকুলেশন করবে, তো তোমরা সকলেই জানো যে আলাদা আলাদা ইউনিভার্সিটির অ্যাগ্রিগেট মার্কস ক্যালকুলেশন করার ফর্মুলা আলাদা আলাদা আছে। আলাদা আলাদা ইউনিভার্সিটি আলাদা আলাদা পেপারের মার্কস নিয়ে তারা অনার্সের অ্যাগ্রিগেট মার্কস ক্যালকুলেশন করে। তো তুমি যে ইউনিভার্সিটি থেকে তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কমপ্লিট করেছো সেই ইউনিভার্সিটির যে রুল আছে, যে ফর্মুলা আছে, সেই ফর্মুলা ব্যবহার করে তোমাকে তোমার গ্র্যাজুয়েশনের অনার্সের অ্যাগ্রিগেট মার্কসটাকে ক্যালকুলেশন করতে হবে। তো তুমি তোমার ইউনিভার্সিটির বা তুমি যে কলেজ থেকে পড়াশোনা করছো সেই কলেজের যে অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির যে ফর্মুলা বা রুল আছে সেই রুলটা তুমি প্রথমে জানবে, অনার্সের অ্যাগ্রিগেট মার্কস ক্যালকুলেশনের রুলটা জানবে এবং সেইভাবে তুমি অ্যাগ্রিগেট মার্কসটাকে ক্যালকুলেশন করে নেবে। এবার আমরা বিভিন্ন বিষয়ের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলি এক এক করে দেখে নেব। তো প্রথমে আমরা হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে তাদের যোগ্যতাগুলি দেখে নেব। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে এমএ ইন ইংলিশ। তো এতে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য ইংলিশ অনার্সে কমপক্ষে 55% মার্কস লাগবে এবং যারা এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তারা এখানে মার্কসে
5% পর্যন্ত ছাড় পেয়ে যাবে। তারপর হচ্ছে সংস্কৃতে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য সংস্কৃত অনার্সে কমপক্ষে 50% মার্কস লাগবে এবং যারা এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তারা এখানে মার্কসে 5% পর্যন্ত ছাড় পেয়ে যাবে। এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের যোগ্যতাগুলি দেখে নেব। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে এমএসসি ইন ফিজিক্স। তো এতে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য তাদের ফিজিক্স অনার্সে কমপক্ষে 55% মার্কস লাগবে এবং গ্র্যাজুয়েশন ডিগ্রিতে ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে জেনারেল ইলেকটিভ বা মাইনর সাবজেক্ট হিসাবে তোমাকে পড়তে হবে এবং যারা এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তারা এখানে মার্কসে 5% পর্যন্ত ছাড় পেয়ে যাবে। তারপর হচ্ছে কেমিস্ট্রিতে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য তাদের কেমিস্ট্রি অনার্সে কমপক্ষে 55% মার্কস লাগবে এবং গ্র্যাজুয়েশন ডিগ্রিতে ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে জেনারেল ইলেকটিভ বা মাইনর সাবজেক্ট হিসাবে তোমাকে পড়তে হবে এবং যারা এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তারা এখানে মার্কসে 5% পর্যন্ত ছাড় পেয়ে যাবে। তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্সে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য কম্পিউটার সায়েন্স অনার্সে কমপক্ষে 55% মার্কস লাগবে এবং গ্র্যাজুয়েশন ডিগ্রিতে ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে জেনারেল ইলেকটিভ বা মাইনর সাবজেক্ট হিসাবে তোমাকে পড়তে হবে এবং যারা এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তারা এখানে মার্কসে 5% পর্যন্ত ছাড় পেয়ে যাবে। তারপর হচ্ছে ডেটা সায়েন্স অ্যান্ড এআই। তো এতে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য ডেটা সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা ম্যাথামেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স অথবা ইকোনমিক্স অথবা ফিজিক্স অথবা ইলেকট্রনিক্সে অনার্স ডিগ্রিতে অথবা বিই অর্থাৎ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে অথবা বিটেক ডিগ্রিতে অর্থাৎ ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রিতে অথবা বিসিএতে অর্থাৎ ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা এমসিএতে অর্থাৎ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো এই সমস্ত ডিগ্রিগুলির মধ্য থেকে যে কোনো একটি ডিগ্রিতে কমপক্ষে 55% মার্কস থাকলেই তোমরা এখানে ডেটা সায়েন্স অ্যান্ড এআই এর জন্য আবেদন করতে পারবে এবং যারা এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তারা এখানে মার্কসে 5% পর্যন্ত ছাড় পেয়ে যাবে। এবার আমরা দেখে নেব যে ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে অর্থাৎ এমএ এমএসসির মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে সমস্ত কোর্সে আবেদন করার জন্য যে সকল ক্যান্ডিডেটরা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কারেন্ট ইয়ারে অর্থাৎ এ বছরে পাস করেছে বা পাস করবে এবং প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ আগের বছরে পাস করেছে, অর্থাৎ যারা 2024 এবং 2025 এই 2 সালে তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রিটা পাস করেছে বা পাস করবে কেবলমাত্র তারাই এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের এজ লিমিট কি আছে, তো এখানে তোমাদের আবেদন করার জন্য কোনো এজ লিমিট নেই, অর্থাৎ তোমার যাই বয়স হোক না কেন তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে নাম্বার অফ সিটস অর্থাৎ বিভিন্ন বিষয়ের জন্য কত করে সিট সংখ্যা আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে সিট সংখ্যাগুলি জানাবো, এই সিট সংখ্যাগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন সিট সংখ্যা তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এখানে আমরা কেবলমাত্র কোনো বিষয়ে টোটাল কত করে সিট সংখ্যা আছে সেটি তোমাদের জানাবো। তো প্রথমে আমরা হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের সিট সংখ্যাগুলি দেখে নেবো। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে এমএ ইন ইংলিশে, টোটাল 11টি মতো সিট আছে। সংস্কৃতে টোটাল 15টি মতো সিট আছে। তারপরে হচ্ছে সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের সিট সংখ্যাগুলি এবার আমরা দেখে নেবো। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে এমএসসি ইন ফিজিক্সে, টোটাল 21টি মতো সিট আছে। কেমিস্ট্রিতে টোটাল 26টি মতো সিট আছে। কম্পিউটার সায়েন্সে টোটাল 5টি মতো সিট আছে। তারপর হচ্ছে ডেটা সায়েন্স অ্যান্ড এআই টোটাল 15টি মতো সিট আছে। এবার আমরা দেখে নেবো যে বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে ফি স্ট্রাকচারগুলি জানাবো, এই ফি স্ট্রাকচারগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন ফি স্ট্রাকচার তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো প্রথমে আমরা হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলি দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে এমএ ইন ইংলিশ এবং সংস্কৃত। তো এই দুটি কোর্সের মধ্য থেকে তুমি যাতেই ভর্তি নাও না কেন দুটিরই ফি স্ট্রাকচার একই। তো এই দুটি কোর্সের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 26,750 টাকা এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তো তোমরা এই টাকাটা ভর্তি নেওয়ার সময় সম্পূর্ণ টাকাটা একবারে পেমেন্ট করতে পারো অথবা এই টাকাটা তোমরা দুটি ইনস্টলমেন্টে অল্প অল্প করে পেমেন্ট করতে পারো। তো তোমরা যদি ইনস্টলমেন্টে পেমেন্ট করতে চাও তাহলে প্রথম দফায় তোমাকে 15,250 টাকা পেমেন্ট করতে হবে। তারপর তোমাকে কিছুদিন পর আবার টাইম দেওয়া হবে, তখন তোমাকে 11,500 টাকা বাকি টাকাটা পেমেন্ট করতে হবে। এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলো দেখে নেবো। তো আমাদের কোর্স হচ্ছে এমএসসি ইন ফিজিক্স। তো এই কোর্সের
ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 32,250 টাকা এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তো তোমরা এই টাকাটা সম্পূর্ণ টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে পারো অথবা এই টাকাটা তোমরা ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারো। তো তোমরা যদি ইনস্টলমেন্টে পেমেন্ট করতে চাও তাহলে তোমাকে প্রথম দফায় 20,750 টাকা পেমেন্ট করতে হবে। তারপর তোমাকে কিছুদিন পর আবার টাইম দেওয়া হবে, তখন তোমাকে বাকি টাকাটা অর্থাৎ 11,500 টাকাটা পেমেন্ট করতে হবে। তারপর আমাদের কোর্স হচ্ছে কেমিস্ট্রি এবং কম্পিউটার সায়েন্স। তো এই দুটি কোর্সের মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি নাও না কেন দুটিরই ফি স্ট্রাকচার একই। তো এই দুটি কোর্সের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 33,250 টাকা এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তো তোমরা এই টাকাটা অ্যাডমিশন নেওয়ার সময় সম্পূর্ণ টাকাটাই একবারেই পেমেন্ট করে দিতে পারো অথবা তোমরা এই টাকাটা দুটি ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারো। যদি তোমরা ইনস্টলমেন্টে যদি পেমেন্ট করতে চাও তাহলে প্রথম দফায় তোমাকে 21,750 টাকা পেমেন্ট করতে হবে এবং তারপর তোমাকে কিছুদিন পর আবার কিছু টাইম দেওয়া হবে, সেই টাইমের মধ্যে তোমাকে বাকি টাকাটা অর্থাৎ 11,500 টাকাটা পেমেন্ট করতে হবে। তারপর আমাদের কোর্স হচ্ছে এমএসসি ইন ডেটা সায়েন্স অ্যান্ড এআই। তো এই কোর্সের ফার্স্ট সেমিস্টারের ফি হচ্ছে 62,000 টাকা এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এবার আমরা দেখে নেবো যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। তো এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে অর্থাৎ এমএ এমএসসির মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে সমস্ত কোর্সে ভর্তির জন্য তোমাদের এখানে একটি অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে এবং এখানে তোমাদের অ্যাডমিশন টেস্টের মার্কসের উপর নির্ভর করে তোমাদের একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিটের ভিত্তিতে তোমাদের এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। তো তোমাদের এখানে যে অ্যাডমিশন টেস্টগুলি নেওয়া হবে এখানে তোমাদের কিছু বিষয়ের অ্যাডমিশন টেস্ট কেবলমাত্র রিটেন টেস্ট নেওয়া হবে এবং তোমাদের কিছু বিষয়ের অ্যাডমিশন টেস্টে কেবলমাত্র তোমাদের ভাইবা ভয়েস নেওয়া হবে অর্থাৎ মৌখিক টেস্ট নেওয়া হবে এবং তোমাদের কিছু বিষয়ের অ্যাডমিশন টেস্টে তোমাদের রিটেন টেস্টও নেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ভাইবা ভয়েসও নেওয়া হবে। তো তোমাদের কোন বিষয়ের জন্য কোন টেস্ট নেওয়া হবে সেটা তোমরা অফিসিয়াল নোটিশ থেকে চেক করে নেবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন প্রসিডিওর কি আছে অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হয়। তো তোমরা যদি এই কলেজের বিভিন্ন পিজি কোর্সগুলিতে যদি ভর্তি নিতে চাও তাহলে প্রথমেই তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, তারপর তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, তারপর তোমাদের অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে, তারপর তোমাদের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট এবং মেরিট লিস্ট প্রকাশ করা হবে, তারপর তোমাদের কাউন্সিলিং করানো হবে এবং সেই কাউন্সিলিং এর মাধ্যমে যদি তোমরা সিলেক্ট হও তারপর তোমাদের ডকুমেন্টগুলি ভেরিফিকেশন করানো হবে এবং যদি তোমাদের ডকুমেন্টগুলি ভেরিফিকেশন করার পর যদি তোমাদের সমস্ত ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে তোমাকে ভর্তির জন্য সুযোগ দেওয়া হবে এবং তখন যদি তুমি সেই কোর্সে যদি ভর্তি নিতে চাও তাহলে সেই কোর্সের যে অ্যাডমিশন ফিটা থাকবে সেই অ্যাডমিশন ফিটা তোমাকে পেমেন্ট করতে হবে এবং এই অ্যাডমিশন ফি পেমেন্ট করলেই তোমার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এবং তোমার অ্যাডমিশনটা ফাইনাল হয়ে যাবে। তো এইভাবে তোমাদের এই কলেজের সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটিকে সম্পন্ন করা হয়। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন শিডিউল কি আছে অর্থাৎ কবে থেকে তোমাদের এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তো এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে অর্থাৎ এমএ এমএসসির মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে সমস্ত কোর্সে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া 6 জুন 2025 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপ চলবে 22 জুলাই 2025 তারিখ পর্যন্ত চলবে। তবে পরবর্তী সময়ে কোনো কারণবশত যদি এই ডেট যদি পরিবর্তন করা হয় বা আবেদনের ডেট যদি এক্সটেন্ড করা হয় তাহলে তার আপডেট তোমরা এই কলেজের অর্থাৎ রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তার জন্য প্রতিনিয়তই তোমাদের এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে, সেখানেই তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। এবার আমরা দেখে নেবো যে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কোথা থেকে ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই তোমাকে এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ অথবা তুমি সার্চ করতে পারো RKMRC.in। এই বলে সার্চ করে তোমরা ডাইরেক্ট এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে পরে তোমাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এবং এখানে তোমরা পেয়ে যাবে এমএ এমএসসি অ্যাডমিশন ক্লিক হেয়ার। তো এখানেই তোমাদের ট্যাপ করতে হবে অথবা তোমরা এখানে একটি অপশন পাবে অ্যাডমিশন সেকশন পাবে এবং এখানে তোমরা পিজি কোর্সে ভর্তির একটি পোস্টার পাবে, এই পোস্টারেও তোমরা ট্যাপ করতে পারো। তো তোমার যেখানে সুবিধা হবে সেখানে তুমি ট্যাপ করবে, ট্যাপ করলে তোমরা এই কলেজের যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে। এই পোর্টালে আসার পর তোমরা যদি পেজখানে স্ক্রল আপ করো তাহলে এখানে তোমরা পেয়ে যাবে পিজি অ্যাডমিশনের সেকশন এবং এখানে তোমরা পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন নোটিশ আপডেট সমস্ত কিছু এই পেজ থেকে পেয়ে যাবে এবং এখানে তোমাদের সমস্ত গাইডলাইনগুলি দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যে সমস্ত নতুন নতুন আপডেট সমস্ত কিছুই তোমরা এখানে পেয়ে যাবে এবং এখানে আবেদন করার জন্য তোমরা এখানে পেয়ে যাবে অ্যাপ্লাই নাও।
এখানেই তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। তারপর তোমাদের এখানে কিছু লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কগুলিতে গিয়েও তোমাদের বাকি স্টেপগুলিকে সম্পূর্ণ করতে হবে এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ কমপ্লিট হওয়ার পর তোমাদের এখানে অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করতে হবে। তার জন্য দেখো তোমাদের এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করারও একটি লিঙ্ক দেওয়া হয়েছে। তো এই লিঙ্কে গিয়ে তারপর তোমার ফর্ম ফিল আপের ইনফরমেশন দিয়ে তোমার অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করে নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ হবে। ধন্যবাদ।